জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করো। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হলো ফুড এসআইয়ের। তোমরা সবাই জানো যে তোমাদের ফুড এসআইয়ের নতুন ভ্যাকেন্সি 23 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা শর্ট নোটিফিকেশন অলরেডি পিএসসি প্রকাশিত করেছিল। তো কত ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, A to Z সম্পূর্ণ তথ্য, সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ তথ্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা ফটাফট লাইক করে শেয়ার করে। বহু প্রতীক্ষিত অফিসিয়ালি ফুড এসআইয়ের অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা ফুড এসআই নিয়ে পড়াশোনা করবে একটু ওয়েট করো, আমরা তোমাদের জন্য একটা সুন্দর তোমাদের জন্য অফার নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদের কিন্তু যে জানা উচিত কারা কারা আবেদন করতে পারবে, কী কী সিলেবাস রয়েছে, ভ্যাকেন্সি সংখ্যা কত। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশনটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে। 100 নম্বরের শুধু জিকে কী কী পোর্শন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। আমি তোমাদের বলছি সব কিছু, তোমরা জাস্ট খালি ভিডিওটা ফলো করো। নেম অফ দ্য এক্সামিনেশন তোমাদের ফুড এসআই, তোমরা সবাই জানো এটা। আর নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর। ঠিক আছে, সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ যে পে স্কেলটা রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। রোপা 2019 অনুযায়ী ডিএ এমএ এইচআরএ সবগুলো কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা কত, তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখো এখানে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 480টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 480টা, যার মধ্যে ইউআরদের ক্ষেত্রে 220টা, এসসিদের ক্ষেত্রে 97টা, এসটিদের ক্ষেত্রে 29টা, ওবিসি 48টা, ওবিসি বি 34টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। কিছু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পিডাব্লিউডি, তারপর স্পোর্টস ম্যানের কিন্তু কিছু কোঠা তোমাদের এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এসটি প্রার্থীরা রিজার্ভেশন পাচ্ছে, আর তার সাথে ওবিসিরা। আর তার পাশাপাশি যারা খেলোয়াড় রয়েছে এমএসপি ভ্যাকেন্সি তাদেরও কিন্তু রয়েছে। ঠিক আছে, কোন কোন খেলা রয়েছে সেগুলো দেওয়া এখানে রয়েছে। ওকে, তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ কারা কারা আবেদন করতে পারবে। যদি তুমি মাধ্যমিক পাস হও, তার পাশাপাশি তোমাকে কিন্তু বেঙ্গলি অবলিক নেপালি লিখতে এবং বলতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো এজ তোমাদের বয়স, তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে বয়স কত, 18 থেকে তোমাদের কিন্তু 27 বছর হলে, 18 থেকে 40 বছর। এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ না যে 27 বছর, ঠিক আছে, তো ভুল করে বলে দিয়েছে 18 থেকে 40 বছর। এবার বলবে ডেট অফ বার্থ কত থেকে কত হতে হবে। দেখো, তোমাদের ডেট অফ বার্থ 2 জানুয়ারি 1983 থেকে 1 জানুয়ারি 2005 সালের মধ্যে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, মানে 45 বছর, আর ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 43 বছর থাকছে। ঠিক আছে, এবার তোমাদের কিন্তু যে পরীক্ষা সেটা অফলাইনেই পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, তো তোমাদের কতক্ষণ পরীক্ষা রয়েছে সব কিছু ডিটেলসে বলছি। মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তোমাদের অ্যাপ্লাই করতে 110 টাকা লাগবে ইউআর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। বাদবাকি এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু এখানে লাগছে না পিডাব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমাদের এখানে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে খেলার সার্টিফিকেটগুলো দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, সেখানে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের ক্যাটাগরি কোয়ালিফাইং মার্কস এগুলো তোমাদের তুলতেই হবে, এই মার্কসগুলো যেগুলো বলা রয়েছে। ঠিক আছে, ইউআর 40%, ওবিসি 38, এসসি 35, এসটি 30, পিডাব্লিউডি 30, এক্স সার্ভিসম্যান 30, এমএসপি ভ্যাকেন্সির জন্য 40%। এখানে কোথায় কোথায় এক্সাম পড়তে পারে, এক্সাম সেন্টারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমার বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টার রয়েছে সেটা তুমি কিন্তু চুজ করতে পারবে। এটা একটা ফ্যাসিলিটি দেয় পিএসসি। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরি, তারপর দেখতে পাচ্ছ বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং তার পাশাপাশি দার্জিলিংয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা অনেকেই বলছো এই জুতার সিলেবাসটা কী থাকবে, তার আগে তোমাদের বলে দিই। এখানে তোমাদের কিন্তু অনলাইন আবেদন 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 23 আগস্ট আবেদন চলবে 20 সেপ্টেম্বর বিকেল 3টা পর্যন্ত। সবাই কিন্তু আবেদনটা এই সময়ের মধ্যে তোমাদের করতে হবে। এবার তোমাদের এখানে সিলেবাসটা কী থাকছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কিন্তু এখানে পরীক্ষা কিন্তু ওএমআর বেসেই হবে, সেটা বলা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ওএমআর বেসেই পরীক্ষা হবে, মানে অফলাইন পরীক্ষা, যেভাবে তোমরা পরীক্ষা দাও অফলাইনে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু প্রথমে
যে এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে পাস করলে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউ পাস করলে ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশিত করবে পিএসসি। ওকে, এবার তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে। স্কিম অফ এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে কী থাকছে, জেনারেল স্টাডিজ মানে জিকে আর অঙ্ক, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ 50টা করে জেনারেল স্টাডিজ মানে জিকের ক্ষেত্রে 50 আর ম্যাথের ক্ষেত্রে 50 নম্বর, টোটাল 50 যোগ করলে 100 নম্বর হচ্ছে, 100 নম্বরে হবে 1.5 ঘন্টা সময় থাকবে তোমাদের, ঠিক আছে। সবগুলো কিন্তু মাল্টিপল চয়েস অবজেক্টিভ মানে এমসিকিউ টাইপের, শেষে তোমাদের কিন্তু 20 নম্বরের এমসিকিউ হবে, 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট মানে তোমাদের ইন্টারভিউ হবে 20 নম্বরের, বুঝতে পারছো। 20 নম্বরে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশিত হবে, ঠিক আছে। আর সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের যেগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টগুলো রয়েছে, কারেন্ট ইভেন্টস, ঠিক আছে, অ্যান্ড প্রবলেম, স্পেশাল রেফারেন্স ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমাদের যে ইন্ডিয়ান হিস্টোরি আর ইন্ডিয়ান জিওগ্রাফি, ওকে, এগুলো থাকবে। তার পাশাপাশি অঙ্কের যে তোমাদের রয়েছে, যেগুলো তোমাদের হচ্ছে ক্লাস 10-এ যে তোমরা ম্যাথগুলো করেছে সেইগুলো ম্যাথের সেই লেভেলের অনুযায়ী কিন্তু ম্যাথ থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু বলা রয়েছে। আর তোমাদের বলে দিই, তোমাদের জন্য একটা খুব তাড়াতাড়ি একটা বড় গুড নিউজ নিয়ে আসতে চলেছি আমরা খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।